হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কারণ আমাদের পরের লেসন পড়া হবে যে ফন্টস চেঞ্জ, ফন্ট সাইজ, গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট এবং ক্লিয়ার ফরম্যাটিং এই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এখানে ইনশাআল্লাহ সিরিয়াল বাই একটার পর একটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে বা ফন্টকে কিভাবে স্টাইল দিতে হয় সেটা, আর এটা হচ্ছে এটার ফন্ট আমরা যেগুলি লিখব ফন্ট সাইজটা কতটুকু হবে সে সম্পর্কে। আর এটা হচ্ছে যে কি ফন্টকে কিভাবে বড় করা যায়, আমরা এখানে নাম্বার দিয়ে বড় করতে পারি, এখানে আমরা এখানে ক্লিক করে করে বড় করতে পারি এবং এখানে আমরা ক্লিক করে কি করতে পারি ছোট সেই সম্পর্কে। এবং এইখানে আমরা ক্লিয়ার ফরম্যাটিং, কোনো কিছু ফরম্যাটিং করেছি, ফরম্যাটিং করার পরে সেটাকে আমাদের প্রয়োজন হবে না, সেটা আমরা কিভাবে ফরম্যাটিং করতে পারি। চলুন আমরা এখন শুরু করতে যাচ্ছি। এটা আমরা এক সাইডে নিয়ে যাচ্ছি বোঝার জন্য, এইটা নিয়ে যাচ্ছি, দুইটাকে আমরা একটু সাইজকে বড় করে দিই, একটু ভালো করে বোঝা যাওয়ার মতো। হ্যাঁ, এখন আমরা ফন্টকে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো অনেক রকমের ফন্ট রয়েছে, এক একটার এক এক স্টাইল, এক একটা এক এক রকমের। সেখান থেকে আমরা যেটা প্রয়োজন বা সুন্দর হয় সেটা দেখব। সুতরাং আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটাকে চেঞ্জ করার জন্য যেগুলি আমরা চেঞ্জ করব সেগুলিকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে বা নির্দিষ্ট করে নিতে হবে। কারণ আমরা নির্দিষ্ট করি পরে দেখব যে এখানে ক্লিক করলে আমাদের ফন্টগুলি কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে একটার পর একটা। আমরা দেখতে পাবো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলি কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে বা বদল হচ্ছে। সুতরাং আমরা দেখতে পারবো আমাদের যেটা প্রয়োজন বা যেটা সুন্দর লাগে সেটাকে আমরা নির্দিষ্ট করে নিতে পারি। এখানে একটার পর একটা আমরা দেখতেছি। হ্যাঁ, এখানে অনেক ফন্ট রয়েছে, আবার অনেকের কম্পিউটারে বাংলা ফন্টও থাকে, কিন্তু আমার কম্পিউটারে এখন আমি বাংলা ফন্ট ইনস্টল করিনি। একটু তাড়াতাড়ির মধ্যে সব আমরা যাদের বাংলা প্রয়োজন, বাংলাতে আমাদের বাংলাদেশে অবশ্যই বাংলা প্রয়োজন, সেটা বাংলার জন্য সেটা ফন্ট ইনস্টল করলে এখানে হবে, সেটা কী হয়ে যাবে ফন্ট স্টাইল এখানে আমরা পেতে পারব। এইখানে হ্যাঁ দেখছেন, এখানে আমরা যেটার মধ্যে ক্লিক করতেছি সেটা কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের যেটা সুন্দর লাগে বা যেটা প্রয়োজন সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই হিসেবে আমরা ফন্টকে চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করা যাবে। এই যে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। আমরা এখানে পুরো লাইনকে একসাথে সিলেক্ট করতে পারি বা একটা একটা শব্দকে আমরা চেঞ্জ করতে পারি। শুধু আমরা এখন এইটাই আমাদের চেঞ্জ করার প্রয়োজন, আমরা একটাই চেঞ্জ করে দেব। দেখো যেটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, এখানে আমরা শুধু একটা ওয়ার্ডকে করেছি এবং এখানে একটা অথবা দুইটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি চাই, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখো সেটা ওকে, এই হিসেবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখন আমরা যেটা করেছি সেটা সবগুলি একের নর্মাল ফন্টের মধ্যে নিয়ে যাচ্ছি। এখন আমাদের হবে যে ফন্টের সাইজ কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। ফন্ট সাইজ তো সেটাকে ছোট করতে হবে নাকি বড় করতে হবে, এখান থেকে আমরা সেটাকে কি করতে পারি, ছোট এবং বড় করতে পারি। যতটুকু আমাদের বড়র প্রয়োজন বড় করতে পারি, যতটুকু আমাদের ছোটর প্রয়োজন ততটুকু আমরা ছোট করতে পারি। হ্যাঁ, এতটুকু এখানে ফন্ট সাইজ ডিফল্টভাবে 72 বা 72 পর্যন্ত থাকে। আমরা যদি বেশি করতে যাই সেটাকে এইখানে আমরা ক্লিক করে কি করুন, নম্বরটা লিখে দিয়ে আরও বড় করতে পারে, যেমন 100 করে দিলাম।
200 মানে 100 করে দিলাম, তারপর এন্টার করতে হবে। এন্টার করলে সেটা আমাদের বড় দেখা যাচ্ছে। তাহলে আমরা 200ও করতে পারি, যতটুকু আমাদের প্রয়োজন। 200 করে এন্টার করে দিলে সেটা সাইজ কত হয়ে যাবে, 200 হয়ে যাবে। এই যে একটু বড় হয়ে যাবে। 200 বলতে এখানে কয়টা ফেজ হয়ে গেছে আমাদের জন্য, 4 ফেজ হয়ে গেছে, অর্থাৎ বড় বড় হয়ে গেছে, এই জন্য 4 পেজ হয়ে গেছে, 4টা পেজ হয়ে গেছে। তাহলে আমরা এটা এখানে ক্লিক করে অথবা নম্বর দিয়ে 20ও নিয়ে আসতে পারে, এন্টার দিতে হবে। এটা ছোট হয়ে গেছে। এবার আমরা ফন্টকে চেঞ্জ করতে পারি। এখানে আমাদের এই হিসেবেও করতে পারি, এবং এখানে আমরা ক্লিক করে সেটাকে কি করা যায়, বড় করা যায়। এখানে ক্লিক করলে সেটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই হিসেবে বড় করা যায়। আর বেশি এখান থেকে যত আপনার প্রয়োজন বড় করতে ফ্রন্ট গ্রো ফন্ট দিয়ে বড় করা যায়। কারণ আমরা সেটাকে ছোটো করার প্রয়োজন হলে এটা আমরা এখান থেকে ছোটো করতে পারি। এই হিসেবে আমরা যতটুকু ছোটো সেটা এখান থেকে ছোটো করা যায়, এখান থেকে আবার বড় করা যায় এই হিসেবে। হ্যাঁ, আমরা যখন এখানে ছোট এবং বড় করতেছি, এখানে আমাদের নাম্বারটা যত নাম্বার, এই নাম্বারটা এখানে চলে আসতেছে। এই নাম্বার আমরা কিন্তু এখান থেকে করলে 72 পর্যন্ত করতে পারি, এবং রাইটিং করলে এখান থেকে যত আমাদের রাইটিং ততটুকু। আর এখান থেকে রাইটিং আমাদের যত সাইজের প্রয়োজন, আমরা ওই সময় তো নম্বর দিলে আমাদের ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। সুতরাং আমরা দেখার জন্য এখান থেকে সেটাকে কি করতে পারি, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু সাইজের মধ্যে আমরা করতে পারি। সেটাকে নিয়ে গেলাম। এখন আমাদের হবে যে ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং। আমরা এখানে আমাদের পেজের মধ্যে আমরা বিভিন্ন রকম ফরম্যাট করেছি, সেটা আমাদের এখন প্রয়োজন হচ্ছে না, বা সেটাকে একেবারে ক্লিয়ার করতে হচ্ছে। সেটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারলাম, আমরা এখানে কিছু ফরম্যাটিং করে নিই। এখানে কালার দিয়ে দিলাম, এগুলি ফরম্যাট করতেছি আমরা। এটাকে করে দিন, আমরা অনেক ফরম্যাট করতে পারতেছি। অনেক রকমের ফরম্যাট করার পরে সেটাকে আমরা বিভিন্ন এখন আমরা এগুলি কি করলাম, ফরম্যাট করলাম। ফরম্যাট করেছি কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের এখন এরকম কোনো প্রয়োজন হচ্ছে না। এরকম একেবারে আমাদের প্রয়োজন, আমরা মনে করে সেটাকে এখন কি করতে হয়, এটা নর্মালে নিয়ে আসার জন্য। তখন আমরা যখন এখানে ক্লিক করব চেঞ্জ ফরম্যাট ক্লিয়ার, সেটা আমাদের জন্য ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, এখন আমাদের কি করা হয়েছে, এখানে শুধু সাইজটা সবগুলো একই রকম করা দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে কালার রয়েছে, কালারিং করেছি এটা সেটা যেন এটা আমাদের কী জন্য হচ্ছে, এখানে সিলেক্ট করা ছিল না। সুতরাং আমরা এখান থেকে সিলেক্ট করে সমস্ত কিছু টাইপিং পর্যন্ত সব করে দিলে ওই আমাদের পূর্বের অবস্থাতে চলে আসবে। আমরা পূর্বে যেভাবে ছিল সেভাবে এগুলো যেগুলো আমরা ফরম্যাট করেছি সেটা ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা আজকে এই চ্যাপ্টার এই লেসনটা শিখেছি। ওকে, আজকের জন্য এখানে খোদা হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।